গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th জুলাই, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 7:30 মতন। সকালবেলা দেখো আজকে কাকিমুনির ঘরে রয়েছে বিপত্তারিণী মার পুজো, তো ওখানেই কিন্তু দেখো চলে এসেছি। আর এখানের পুজোর পরে তারপরে কিন্তু আবার মাসির বাড়িতেও যাব, দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গিয়েছে। তো চলো তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে রেডি হয়ে দেখা করছি, রেডি হয়ে গিয়েছি। আর এখন যাব কুট্টি মাসির বাড়িতে, কারণ কুট্টি মাসির বাড়িতেও কিন্তু আজকে বিপত্তারিণী ঠাকুরের পুজো রয়েছে। তো ওখানেই যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, এতক্ষণ হয়তো পুজো হয়ে গিয়েছে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো আমি আর মা, মানে শাশুড়ি মা, চলে এসেছি মাসির বাড়িতে। মাসির বাড়িতে একটু আগেই ঠাকুরমশাই পুজো করে গেল। তো এখন হচ্ছে মাসির বাড়িতেও প্রসাদ খাবো, তার আগে ঠাকুরটা দেখিয়ে দিলাম আর প্রণাম করে নিলাম। তো চলো প্রসাদ খেয়ে নিই। আর আজকে কিন্তু দুপুরবেলা মাসির বাড়িতেই নিমন্ত্রণ, তো এখানেই খাওয়া দাওয়া করব। তো প্রথমেই হচ্ছে ফল প্রসাদগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি কী হয়েছিল, প্রসাদ খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে ওই 2:30 মতন। এখন আমরা দেখো খেতে বসে গিয়েছি। আর মাসি সব কিছু আজকে নিরামিষ রান্না করেছে, ভাত, তারপর হচ্ছে পকোড়া, তার সাথে রয়েছে আলু ভাজা, তারপর এখানে রয়েছে মানে পটল পোস্ত। তো সব কিছু রয়েছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাড়িতে চলে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। কালকে মাসির বাড়ির থেকে এসে তো আর কোনো ব্লগ করা হয়নি। আর আমরা একটু ব্যস্তও ছিলাম, তার কারণ আজকে সব পুজোর জোগাড়যন্ত্র করা হচ্ছে, বিকজ কালকে রয়েছে বাড়িতে পুজো। ঠিক আছে, কালকে বাড়িতে রয়েছে শিব ঠাকুরের পুজো, সেই কারণ দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলার ব্লগ। সন্ধ্যাবেলা সব কিছু ফল মিষ্টি সব কিছু নিয়ে এসেছে, কারণ কালকে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে, সেই কারণেই কিন্তু নিয়ে এসেছে। আর আজকে সেরকমভাবে কোনো ব্লগই করতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 11th জুলাই, বৃহস্পতিবার। আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 5:30 মতন। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 4:30 মতন। তো স্নান হয়ে গিয়েছে, এখন পুজোর জোগাড়টা করবো আর কি, সবাই মিলে একসাথে। তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে শিব ঠাকুরের পুজো রয়েছে, তো ওগুলোই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না। আর এখন বাজে ওই 5:30 মতন, 5:30 হয়তো বাজেনি। তো চলো এখন সব কিছু রেডি করব, কারণ 7টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে। বিকজ ভালো যে শুভ সময়টা সেটা ওই 8টা কয়েক মিনিট পর্যন্তই রয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি পুজোটা হবে। তো চলো, যেহেতু খুব তাড়াতাড়ি পুজো, সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করেই একদম কাজে লেগে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তো ঠাকুরের সামনে লুচি সুজি এগুলো দেওয়া হবে, সেই কারণেই। আর সবারই মোটামুটি স্নান হয়ে গিয়েছে, সুরজিতেরও স্নান হয়ে গিয়েছে, ও সব কিছু বের করছিল, ঠাকুরটাকে বের করছিল। আর ঠাকুরমশাই এসেই তো সব কিছু করবে, তো সব কিছুই তোমাদেরকে দেখাবো একদম নেক্সট ব্লগে। তো আজকে আমি তোমাদের সাথে এতটুকুই শেয়ার করছি। সব কিছু আমি দেখো এখানে নৈবেদ্য সাজিয়ে ফেলেছি, ঠাম্মা এখানে পুষ্পপত্র, তারপর ঘট ঠট এগুলো সব কিছু সাজাচ্ছে। সবাই কিন্তু হাতে হাতে সব কিছু করে নিচ্ছি। আর এখানে দেখো আমি ফল বানিয়ে নিচ্ছিলাম, বিকজ তোমাদেরকে বললাম যে তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে আসবে। এই দেখো ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে। তো চলো এরপরে নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করব আমি নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।